আবার আমি ছাদে চলে এসেছি আজকে আপনাদের একটা স্পেশাল জিনিস দেখাতে। সেই জিনিসটা দেখার জন্য আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনারা সবাই কেমন আছেন জানাবেন, আশা করছি ভালো আছেন। আর আপনারা দেখছেন হোয়াট এভার মাইন্ড ওয়ান্টস। আপনাদের সকলকে স্বাগত জানাই এই চ্যানেলে। এখানে আমার ভাইপো প্রত্যেকটা গাছের গোড়ায় হালকা হালকা করে খুঁচিয়ে দিচ্ছে মাটিগুলো। কারণ যে কোনো গাছে সার দেওয়ার আগে কিছুটা খুঁচিয়ে নেওয়া দরকার, তাতে কি হয় মাটিতে সারটা পুরোপুরি মিশতে সুবিধা হয়। যার জন্য প্রত্যেক সময় যখনই গাছে খাবার দেওয়া সময় হবে বা যখনই খাবার দেবেন সেই সময় একটু খুঁচিয়ে নেবেন। তো আমার ভাইপো প্রতিটি গাছে খুঁচিয়ে খুঁচিয়ে দিচ্ছে, একটু মাটিটি হালকা করে দিচ্ছে যাতে সারটা মিশতে সুবিধা হয়। আর এই হলো আমার সেই ম্যাজিক মিশ্র সার। এই তরল সারটি তৈরি করে রাখা আছে আমার অনেক দিন থেকেই। এই সারটা আমি প্রায় সময় দিয়ে থাকি, মোটামুটি 1.5 মাস 2 মাস অন্তর একবার করে দিয়ে থাকি। আর এটা খুবই স্পেশাল জিনিস, আমার গাছের জন্য খুবই উপকারিত হয়। আর এই সারটি দিয়েই আমি আমার প্রতিটি গাছকে সুস্থ সতেজ রেখেছি। আর এই সারটা এতটাই উপকারিত, মানে গাছে দিলে গাছের পাতাগুলো খুব সুন্দর সবুজ থাকে আর গাছের গ্রোথও খুব ভালো হয়। তো আমার ভাইপো জল নিয়ে চলে এসছে। ও আমাকে বলল যে চলো কাকা আজকে গাছে সার দিয়ে দিই। তাই আমি চলে আসলাম গাছে সার দিতে। তো এই 1 বালতি জলে প্রায় 10 লিটার মতো জল আছে। আর এটা 2 লিটারের বোতল হাফ করে কাটা আছে। মোটামুটি ওই 1 লিটার মতো ওই তরল সারটি ওই পুরো 10 লিটার জলের মধ্যে মিশিয়ে নেব। তো 10 লিটার জলের মধ্যে ঢালা হয়ে গেছে। এবার হালকা করে ঘুলিয়ে তারপরে ওইটাই আমি গাছে দিয়ে দেবো। তো লাঠি দিয়ে আমার ভাইপো পুরোপুরি মানে ঘুলিয়ে দিচ্ছে জলের মধ্যে। আর এই সারটা কিন্তু খুবই গন্ধ, বিশ্রী একটা গন্ধ, মানে নাকে ঢুকলেই একদম গা গুলিয়ে আসে। তো যাই হোক, গাছের জন্য খুবই উপকারিত। তো এই যে প্রতিটি গাছে আমি ওই জলটা দিয়ে দেবো। তো দেখুন প্রতিটা গাছের গোড়ায় আমি ওই তরল সারটি দিয়ে দিচ্ছি। আর এই তরল সারটা খুবই উপকারিত। তো এই তরল সারের মধ্যে দেওয়া আছে হচ্ছে, প্রথমে জল দিয়েছি, তারপরে সর্ষে খোল কিছুদিন ভিজিয়ে রাখা হয়েছিল। তো সর্ষের খোল ভিজিয়ে রাখার পর পচে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে মাছ ধোয়া, বাজার থেকে আনা যে মাছ, ওই মাছ ধোয়ার সময় যে জলটা বার হয় ওই জলটা না ফেলে না দিয়ে আমি ওর মধ্যে মিশিয়ে দিয়েছি। ওর মধ্যে দেওয়া আছে চা পাতার গুঁড়ো, মানে চা বানানোর পর যে পাতাটা ফেলে দেওয়া হয় সেটাকেই নিয়ে ওর মধ্যে ধুয়ে আর কি জল দিয়ে প্রথমে ধুয়ে নেব। ধুয়ে নিয়েই ওটাকে ওই খোল পচার সাথে মিশিয়ে দেবো। আর দেওয়া আছে হচ্ছে আনাজের খোসা, অর্থাৎ বাড়িতে যে সবজি কাটা হয়, যে সবজিগুলো রান্না করা হয় প্রতিদিন, সেই সবজির খোসাগুলোকে ফেলে না দিয়ে ওর সাথে মিক্স করে দিই, ওতে দিয়ে পুরো পচিয়ে নিই। আর ওর মধ্যে দেওয়া আছে কিছুটা গুড়, অল্প সামান্য পরিমাণে একটুখানি গুড় দেওয়া আছে। তো দিয়ে ওটাকে ভালো করে পচিয়ে নিতে হবে প্রথমে। তো পচিয়ে রাখার পর তারপরে ওটা গাছে দেওয়ার জন্য পুরো প্রস্তুত হয়ে যায়। তো এই সারটা খুবই উপকারিত, আমার তো খুবই কাজে লাগে। আমি এই সারটাকেই বেশিরভাগ ইউজ করি। আমার ভাইপো আবার ওই জল নিয়ে এসছে, তো ওর মধ্যে আবার ফের ওই 1 লিটার মতো প্রায় মিশিয়ে দেবে। দিয়ে ওটাকে ভালো করে ঘুলিয়ে নিয়ে ওটাকেই আবার প্রতিটা গাছে দিয়ে দেবে। আর এই তরল সারটি আপনারা যে কোনো গাছের জন্য ইউজ করতে পারবেন, কোনো রকমের সমস্যা হয় না, বরঞ্চ আরও প্রতিটি গাছের জন্যই খুবই উপকার হয়। তো ঘুলিয়ে নেওয়া হয়ে গেল। এখানে কুল গাছ বসানো আছে, এই গাছগুলোতেও দিয়ে দেবো।
আর ওটা একটা লেবু গাছ, ওই গাছটাতেও দিয়ে দিল। আর এখানে কুল গাছ আছে, কুল গাছটাতেও দেবে। তো প্রতিটি গাছেই আমি এই সার দিই। খুব ভালো সার, আর এটা খুবই কাজে লাগে। তো আজকের মতো এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন।